সাংঘাতিক। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আল্লামা ইমাম সাকাবি লেখেন, হাসান বসরির কাছে মহিলাটা আসছে, সন্ধ্যার সময় এসে বলল, হুজুর আমি একটা বিপদ নিয়ে আসছি। বলে কি বিপদ বলেন? বলে আমার মেয়েটা মারা গেছে, সকালবেলা জোহরের পরে তার জানাজা দাফন কাফন হয়েছে, কবরস্থ করে আমি আপনার কাছে আসছি, দয়া করে আপনি বলে দেন আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী। আমি জানতে চাই মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী, দয়া করে বলে দেন। হাসান বসরি বলতেছে, মারে তোমার মেয়েটা জান্নাতি জাহান্নামী আমি কি করে বলবো রে মা? বলতেছে, হুজুর আমার মেয়েটাকে আমি বড্ড ভালোবাসি, আদর করি, আপনি দয়া করে বলে দেন কি করে আমি জানতে পারবো আমার মেয়েটাকে আমি জান্নাতি নাকি জাহান্নামী দেখব। হাসান বসরি বললেন, মা তাহলে তুমি বাড়ি চলে যাও, বাড়ি যাওয়ার পরে তুমি এশার নামাজ পড়বা, এশার নামাজ পড়ে 4 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়বা, সূরা ফাতিহার সাথে প্রত্যেক রাকাতে সূরা তাকাসুর পড়বা। আল্লাহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিমা সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এই সূরার অর্থ আলহাকুমুত তাকাসুর, মানুষ সম্পদের পিছনে দৌড়ায়, ঠিক আছে না? সম্পদের পিছনে দৌড়ায়, সম্পদ রুজি করার জন্য চেষ্টা করে, সম্পদকে তারা আপন মনে করে নেয়, সম্পদকে প্রাধান্য দেয়। কিন্তু কতদিন? আল্লাহ বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত সময়, এরপরে আর সুযোগ নাই। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত মাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। আল্লাহুম্মা সাল্লি মাওলানা, তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বললেন, কাল্লা সাওফা তা'লামুন, অচিরেই মানুষ জানতে পারবে। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন,
অথবা অচিরেই মানুষ জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, অচিরেই তারা দুই চোখ দিয়ে দেখতে পারবে, বুঝতে পারবে। অচিরেই তারা জাহান্নাম দেখবে, তারা শাস্তি দেখবে, আমি আল্লাহর জগৎ তারা দেখবে। অর্থাৎ তাদের মৃত্যুর সময় যে কোনো সময় ঘনিয়ে যাবে। এই সূরা তাকাসুর পড়ে, এ মহিলা তুমি রাত্রিবেলা এশার নামাজের পরে 4 রাকাত নামাজ পড়ে, 4 রাকাত নামাজ তুমি পড়বা। 4 রাকাত নামাজ পড়ে এই 4 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা তাকাসুর পড়বা। তাকাসুর পড়িয়া তারপরে তুমি দুরূদ শরীফ পড়বা। তাসবিহ খানা হাতে নিয়ে দুরূদ শরীফ পড়বা। দুরূদ শরীফ পড়ে 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 আল্লাহর দরবারে দোয়া করবা। আল্লাহর দরবারে দোয়া করার পরে রব্বুল আলামিন তোমাকে বলে দিবে তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী। আচ্ছা আসেন, খুব তাড়াতাড়ি এসে বেশি রাতে কি আইছেন? ঠিক আছে, ঠিক আছে, থাকলে থাক, সময় মতো নিয়ে এসো। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। 4 রাকাত নামাজ পড়ে দুরূদ শরীফ পড়তে থাকবে। তো পড়তে পড়তে যখন ঘুমাবা তখন আল্লাহ তোমার স্বপ্নে দেখাই দিবে তোমার মেয়েটা জান্নাতে নাকি জাহান্নামে। একসাথে বলেন সুবহানাল্লাহ। কোন সূরা? তাকাসুর। ফাতিহার পরে সূরা তাকাসুর 4 রাকাতে পড়তে হবে। সূরা ফাতিহার পরে সূরা তাকাসুর 4 রাকাতেই পড়তে হবে। সূরা ফাতিহার পরে সূরা তাকাসুর 4 রাকাতে পড়তে হবে। এরপরে তাসবিহ হাতে নিয়ে দুরূদ পড়া লাগবে, দুরূদ শরীফ। এবার বুঝে নেন দুরূদের পাওয়ার কত। একবার জোরে বলা যাবে কি? মারহাবা। নবীর দরুদ পড়হ দিলে দিলে তোমরা, নবীর দরুদ পড়হ দিলে দিলে হৃদয় খুলে, নবীর দরুদ পড়হ দিলে দিলে তোমরা, নবীর দরুদ পড়হ দিলে দিলে হৃদয় খুলে, নবীর দরুদ পড়হ দিলে দিলে। গর্বে রাসূল দিওয়ানা টের পাইলেন না, মায়া মেনা খবর দিল জিবরাইল আমিনে, হায় হায় খবর দিল জিবরাইল আমিনে, রাইখো মনে নবীর দরদ পড়হ দিলে দিলে তোমরা, নবীর দরদ পড়হ দিলে দিলে হৃদয় খুলে, নবীর দরদ পড়হ। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনে মহিলা চলে গেলেন বাড়ি। রাত্রিবেলা এশার নামাজ পড়ে 4 রাকাত নফল নামাজ পড়লেন সূরা ফাতিহার সাথে তাকাসুর দিয়ে। 4 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহরে বান্দা দুরূদ শরীফ পড়তে পড়তে আল্লাহর বান্দি ঘুমিয়ে পড়লেন। স্বপ্নের ভিতরে দেখতেছে আমার রব, আমার আল্লাহ ওই মেয়েটাকে জাহান্নামের ভিতরে দেখায়। মেয়েটা কাঁদতেছিল আর বলতেছিল, মা আমি জাহান্নামের কঠিন লেলিহান শিখার ভিতরে জ্বলতেছি, মা জাহান্নামের কঠিন লেলিহান শিখার মধ্যে জ্বলতেছি। মেয়েটা খুব করে কাঁদতেছে, ও মা আমি জাহান্নামের নাই। আমার মাগফিরাতের জন্য আমার মা আপনার কাছে গিয়েছিল, আমার হালতের কথা জানার জন্য গিয়েছিল। আপনি একটা তার জন্য একটা আমল আপনি বাতলাই দিয়েছিলেন। এই আমলের কারণে আজকে এই আমল বাতলিয়ে দিয়েছিলেন। আমার মা ওই আমলটা দিয়ে আমারে দেখেছিল আমি জান্নাতি নাকি জাহান্নামী। হাসান বসরি বললেন, মারে তোমার মা তো দেখছে তুমি জাহান্নামী,
কিন্তু মারে তুমি জান্নাত কেমনে পাইলা, আল্লাহ তোমারে কেন মাফ করলো বলো। তখন মেয়েটা বলল, হুজুর আমার অপরাধের জন্য আমি জাহান্নামে চলে গিয়েছিলাম, কিন্তু আমার রব আমার আল্লাহ আমারে মাফ করে দিয়েছেন। বলে কেন মাফ করলো মা বলো। বলে হুজুর আমার যে গোরস্থানের মধ্যে মা দাফন করেছিল, এই গোরস্থানে শুধু আমি না আরো 70,000 কবর আছে। কত হাজার কবর? তাহলে চিন্তা করেন কত বছর আগের কবর, 70,000 কবর আছে। হুজুর 70,000 মুসলমানের কবরের ভিতরে, ওগো আল্লাহর ওলি শুনে নেন ভালো করে, এই গোরস্থানের পাশ দিয়ে একজন আল্লাহর ওলি যাইতেছিলেন। তিনি গোরস্থানের পাশে দাঁড়াইলেন, তার খুব মায়া লাগলো। সে আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ে 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 আমাদের কবরের গোরস্থানের পাশে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করে গেছে। এই দুরূদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 70,000 গোরস্থানবাসীর জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কত হাজার মাফ করলো? কিসের কারণে? নবীর দুরূদ জিয়ারতের কারণে। কথা ঠিক আছে না ভাই? তাহলে এখন এই জিয়ারত দোয়া এগুলো চলবে না বন্ধ হবে? যারা বন্ধ করতে চায় বুঝবেন সব শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করার মাঠে নামছে। কথা ঠিক কিনা? সমস্ত শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নামছে। আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করুক, বলে না আমিন। দেখেন দুরূদ দুরূদ, এই জন্য দুরূদের বরকত খুব বিশুদ্ধ বরকত, কঠিন বরকত। আপনারা মধু খান না? মধু মধু খান, মধু মিষ্টি, কিন্তু মধু শুধু মধু না। এই কোরআন আল্লাহ বলছেন আশ-শিফাউল লিন-নাস, আল্লাহর জবানে আল্লাহ বলছেন এটা মানুষের জন্য শেফা। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন বলেন মধু বানায় কে? তাও রাখো, এটা শেষ। মধু বানায় কে? মৌমাছি। মধু তৈরি করে কারা? মৌমাছি না? মৌমাছিরে মধু বানানোর হিকমত দিছে কে? পৃথিবীর সব জ্ঞান বিজ্ঞান মেধা ডাক্তার ডক্টর সব এক জায়গা হইলে কি মৌমাছির মতো মধু বানাইতে পারবে? হ্যাঁ, তাহলে বিজ্ঞানও মৌমাছির কাছে ফেল। কি কথা কন না কেন? বিজ্ঞানও মৌমাছির কাছে কি ফেল। এটা বুঝতে হবে যে এটা আল্লাহর ক্ষমতা। আজকে আমেরিকা 7 দিন ধরে আগুন নিভাইতে পারে না, বুঝতে হবে এটা আল্লাহর ক্ষমতা। কথা ঠিক কিনা? ওরা 7 দিন পর্যন্ত আগুন নিভাইতে পারতেছে না, এটা আল্লাহর ক্ষমতা। 7 দিন পর হইছে কিন্তু আগুন নিভাইতে পারতেছে না। এই কোরআনে রব্বুল আলামিন বললেন আশ-শিফাউল লিন-নাস, এই মধু হচ্ছে মানুষের জন্য শেফা, মানুষের জন্য শেফা, মানুষের জন্য এই মধু হলো শেফা, মানুষের জন্য এই মধু হলো শেফা। প্রিয় উপস্থিতি খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আহা, এই মধু কেন মধু হয়? আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মাদারিজুন নবুওয়াতের মধ্যে তিনি লেখছেন, মাদারিজুন নবুওয়াতের মধ্যে লেখলেন আল্লাহর নবী একদিন মৌমাছিদেরকে ডাকলেন, এ মৌমাছির দলেরা তোমরা একটু দাঁড়াও। মৌমাছির দলেরা দাঁড়াইলো। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, মৌমাছিরা তোমরা কেন কেমনে মধু বানাও দয়া করে বলো। মৌমাছিরা বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বিভিন্ন ফুল থেকে পরাগ সংগ্রহ করি, বিভিন্ন ফুল থেকে আমরা রস সংগ্রহ করি, এই রসগুলি এনে আমরা চাকের মধ্যে জমা করি, বিভিন্ন জায়গা থেকে আমরা সুগার সংগ্রহ করি, মিষ্টি সংগ্রহ করি, এই মিষ্টিগুলি আমরা এই চাকের মধ্যে রাখি। চাকের মধ্যে রাখার পরেই মধু হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর দুরূদ শরীফ আমরা ঘুরে ঘুরে পড়তে থাকি, আপনি নবীর দুরূদের কারণে মধু মধু হয়ে যায়। আর এটা শিফাউল লিন-নাস, মানুষের জন্য এই মধু শেফা হয়ে যায়, ওষুধ হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমি আল্লাহ ছাড়া তোমরা আর কারো আইন মানবা না, কিন্তু সাবধান, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। আল্লাহর নবী বলেন, উম্মত তোমাদেরকে যদি কেটে 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 টুকরা টুকরা করা হয়, তারপরে তোমরা শিরিক করবা না।
জবান খুলে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। না কি ব্যাপার, আপনারা কি বেজার হইছেন নাকি? তাহলে জবান খুলে একটু দুরূদ শরীফ পড়েন। এক দুরুদে 10 নাকি 10টা গুনাহ মাফ হয়, 10 বার রহমত হয়। মনে রাখবেন একটাই ইবাদত যেটা পড়তে দেরি হবে, মদিনা যাইতে দেরি হয় না। একসাথে বলবেন আল্লাহু আকবার। দুরূদ শরীফ পড়তে দেরি হয়, মদিনায় যাইতে দেরি হয় না। এই শুধু দেরি হয় না, আজকের মজলিসের খবর রাসূলের দরবারে পৌঁছে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো শুরু করেন আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে। এই বাচ্চারা বসো বসো বসো, সবাই বসো। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, নবীর ইশকে যার দিল ভাই, এ ভুবনে কাঁদে না। রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকিরে আল্লাহ আল্লাহ আল্লাহ। আখেরাতে পার হবে তুই পলসি রাতের পুবল। আল্লাহ আল্লাহ, জবান খোলে। আখেরাতে পার হবি তুই পলসি রাতের পুবল। আল্লাহ আল্লাহ। আল্লাহ যেই দিন কাজী হবে, এই জাররা জাররা হিসাব নিবে। সেই দিন তোমায় কে তড়াবে, সেই দিন তোমায় কে তড়াবে। মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই পলসি রাতের পুবল। আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই পলসি রাতের পুবল। আল্লাহ আল্লাহ। আখিরাতে পার হবি তুই পলসি রাতের পুবল। আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই পলসি রাতের পুবল। আল্লাহ আল্লাহ। আল্লাহ যেই দিন কাহার হবে, এই নফসি নফসি সবে বলবে। সেই দিন তোমায় কে তড়াবে, সেই দিন তোমায়
কে তোরা বে মুহাম্মদ রাসূল আখিরাত পার হবি তুই সিরাতের পওয়াল আল্লাহ 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 যেই দিন কাজী হবে এই জর্রা জর্রা হিসাব নিবে সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল আখিরাত পার হবি তুই সিরাতের পওয়াল আল্লাহ আল্লাহ আখিরাত পার হবি তুই সিরাতের পওয়াল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ।